হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুয়ার্ডস 01। তো আজকে যে ভিডিওটি আমরা বানালাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা পোস্ট অফিস অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই জবটা, ঠিক আছে, জিডিএস সবাই শুনেছেন, জিডিএস বিপিএম, জিডিএস বিপিএম। তো আজকে আমরা আলোচনা করব যে এটার ওয়ার্ক কী, কী কাজ, সিলেকশন প্রসেস কী, আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তারপর এই জবের বেনিফিটস কী, আমরা এই জব থেকে আমরা কী কী পাবো, তারপর কেরিয়ার গ্রোথ এখানে করে কি কোনো কেরিয়ার আমাদের মানে ঠিক হবে না কোনো সমস্যা হতে পারে কেরিয়ারে, সবগুলো আজকে কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে আমরা বলে দিচ্ছি। যতটুকু আমাদের নলেজ বা যতটুকু আমরা আমাদের যে ইনফরমেশন দিয়েছেন আমাদের থেকে জেনে আমরা এই পিডিএফটা ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো এখানে ফার্স্ট যে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে জিডিএসের, সেখানে আমি বলে দিচ্ছি যে এখানে জিডিএস অর্থাৎ ফুল ফর্ম আপনারা জানেন যে গ্রামীণ ডাক সেবক না। সেই এই জবটা কিন্তু পার্মানেন্ট জব। অনেকে কিন্তু বলছেন এটা কি পার্মানেন্ট গভর্নমেন্ট জব? হ্যাঁ, এটা কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট জব। আপনারা জানেন এটা আন্ডার ইন্ডিয়া পোস্ট, ঠিক আছে? তো এখানে যে হাইলাইটেড যে ওয়ার্ড বা হাইলাইটেড যে টপিক, হাইলাইটেড যে ব্যাপারটা সেটা হলো কি নো এক্সাম। এখানে কোনো এক্সাম হবে না, ঠিক আছে? অনলি মেরিট বেসড সিলেকশন। এখানে শুধু অনলি মেরিটের ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের সিলেকশনটা হয়ে যাবে, কোনো এক্সাম আপনাদের দিতে হবে না। এখানে ফার্স্ট বলে দিচ্ছি। তারপর এখানে জব ক্যাটাগরি, এখানে জব ক্যাটাগরির মধ্যে আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবিপিএম, বিপিএম, ঠিক আছে? বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হচ্ছে এবিপিএম, এবং ডাক সেবক। এই তিনটা পোস্ট এখানে ক্রিয়েট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো তারপর এখানে যে নেক্সট ২ নম্বরে যেটা বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো আপনার এখানে যে এলিজিবিলিটি বা এলিজিবল আপনাদের কি হলে আপনাদের এখানে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবেন, ঠিক আছে? তো এখানে এজ লিমিট ফার্স্ট দেওয়া হয়েছে কি দেখুন 18 থেকে 40 ইয়ার্স, অর্থাৎ এখানে 18 থেকে 40 বছর থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই যে ক্ষেত্রে ছাড় অর্থাৎ রিল্যাক্সেশন আছে কিন্তু এখানে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আপনারা এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেখানে এটা দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে 10 পাস, অর্থাৎ এখানে আপনাদের যদি 10তে ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট দুটোটা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো এখানে আবারও বলেছি শুধু 10th, 12 নয়। কেউ যদি 12-এ আর্টস নিয়ে বা কমার্স নিয়ে বা অন্যান্য স্ট্রিম নিয়ে, মিউজিক নিয়ে, অন্যান্য স্ট্রিম নিয়ে পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের 10তে কিন্তু সবারই ইংলিশ এবং ম্যাথমেটিক্স আপনারা আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ত্রিপুরার জন্য যেটা হচ্ছে এখানে বেঙ্গলি, ককবরক, এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য যেমন রয়েছে বেঙ্গলি, তারপর অরুণাচল প্রদেশের জন্য হিন্দি, ইংলিশ, ঠিক আছে? এইভাবে মিজোরাম, আসাম, আসামিজ, এইভাবে অনেকগুলো স্টেট আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ তারা রাখা হয়েছে। তারপর বেসিক কম্পিউটার নলেজ। তো এখানে কেন বেসিক কম্পিউটার নলেজ বলা হয়েছে? অনেকে প্রশ্ন করছেন যে আমরা কি অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই অবশ্য করুন, ঠিক আছে? এখানে কোনো এক্সাম নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো কিছু নেই, কোনো ফিজিক্যাল টেস্ট, কোনো কিছু নেই। আপনারা শুধু মেরিট বেসিস এখানে কি বলছে সিলেকশন হচ্ছে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করুন, অ্যাপ্লাই করুন। যার যদি পরে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি চাওয়া হয় কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হবে, তখন আপনারা সাবমিট করে দেবেন যে কোনো দোকান থেকে যারা ইনস্টিটিউট চালায় বা যাদের ইনস্টিটিউট আছে, ঠিক আছে? তো আপনাদের এখানে বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, ঠিক আছে? তো এখানে যাদের কম্পিউটার সার্টিফিকেটটা লাগবে আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার আছে, কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এখানে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। কারণ এখানে কিন্তু পোস্ট অফিসে আপনারা দেখেছেন যে বিপিএম বা বিপিএমে যারা এসওতে কাজ রয়েছে বা বিপিএমের পুরোটা কিন্তু মোবাইলে কাজ করতে হয়। কোনো কোনো অফিসে কিন্তু কম্পিউটার থাকে, ঠিক আছে? এবং এবিপিএমরা কিন্তু কিছু স্ক্যান করে কিন্তু এখানে আপনাদের অফিসের কাজগুলো যে পোস্টালগুলো আসে বা লাইকে এটিএম কার্ড আপনারা দেখতে পারেন যে গিয়ে আনেন এটিএম কার্ডগুলো, তারপর আধার কার্ড, অন্যান্য ডকুমেন্টস আসে। এগুলো স্ক্যান করে বারকোড স্ক্যান করে কম্পিউটারে এন্ট্রি করতে হয়। সেটা জানার জন্য কিন্তু আপনাদের বেসিক কম্পিউটার জানতে হবে। কম্পিউটারটা ওপেন করা, গুগলটা আমাদের কিছু লগ ইন করা, কীভাবে কম্পিউটারটা ইউজ করে সব কিছু এখানে আপনাদের জানতে হবে মোটামুটি, ঠিক আছে? তো এই জন্য একটা সার্টিফিকেটের প্রয়োজন কম্পিউটারের বেসিক বা অ্যাডভান্স, সেটা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে আদার রিক্রুটমেন্টস, এখানে মাস্ট ওন বাইসাইকেল স্কুটার ফর ডাক সেবক। কিন্তু এখানে নিজস্ব বাইসাইকেল বা স্কুটার আপনাদের থাকতে হবে। সেটা পরে কথা, আগে আপনাদের সিলেকশন হোক, তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের কি সাইকেলটা প্রয়োজন না বাইক, হ্যাঁ, বাইসাইকেল বা স্কুটার করে আপনাদের প্রয়োজন কিনা, এটা আগে সিলেকশনের পর এটা দেখা যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখানে নো হায়ার এডুকেশন রিকোয়ার্ড, গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। এখানে বলা হয়েছে যে কোনো এখানে হায়ার এডুকেশনের প্রয়োজন নেই, আপনারা যারা গ্র্যাজুয়েট করে আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের সিলেকশন হবে কিন্তু 10th মার্কের ভিত্তিতে, বেসে, ঠিক আছে? তারপর এখানে 3 নাম্বার যেটা আছে জব রেসপন্সিবিলিটিস।
আপনাদের কী কী দায়িত্ব রয়েছে এই পোস্টগুলোতে চাকরি করতে হলে বা জব করতে হলে, ঠিক আছে? তো এখানে আপনাদের বিপিএম যেটা ব্রাঞ্চ পোস্টমাস্টার, এখানে ম্যানেজেস ব্রাঞ্চ পোস্টমাস্টার অফ যে অফিসটা রয়েছে, এখানে আপনাদের কিন্তু অ্যাজ এ ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসাবে আপনাদের অফিসের যে অপারেশনগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে সেগুলো এখানে সম্পূর্ণ করতে হবে। এখানে অপারেশন বলতে সেটাই বোঝানো হয়েছে। তারপর হ্যান্ডেলস পোস্টাল সার্ভিসেস, পেমেন্টস অ্যান্ড ফিনান্সিয়ালস ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনাদের এখানে যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আছে সেগুলো কিন্তু আপনাদের পূর্ণ করতে হবে, যেগুলো রিপোর্ট আপনাদের জমা দিতে হবে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে আপনার, ঠিক আছে? তো এখানে রেসপন্সিবল ফর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, যেটা আপনাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক যেটা রয়েছে আইপিপিবি, সেটা সার্ভিস কিন্তু আপনারাই প্রোভাইড করতে হবে কাস্টমারকে, বিপিএম যারা পাবেন পোস্টে, ঠিক আছে? তারপর এবিপিএম যে পোস্টটা রয়েছে সেটাতে ঠিক আছে, এখানে দেওয়া আছে যে অ্যাসিস্ট বিপিএম ইন ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার যে কাজগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা অ্যাসিস্ট করতে হবে এবিপিএম অ্যাজ এবিপিএম হিসেবে, ঠিক আছে? তারপর ডেলিভার্স মেল অ্যান্ড আদার কি সার্ভিসেস, এখানে কিন্তু আপনাকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে কোনো প্রোডাক্ট আসছে বা যে কোনো অফিসে কোনো ডকুমেন্ট আসলো সেগুলো কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পৌঁছাতে হবে, ঠিক আছে? যেমন আগেই বললাম যে আধার কার্ড, তারপর প্যান কার্ড, তারপর এটিএম কার্ড, আর অনেক আদার অ্যাসেট ডকুমেন্ট এসে থাকে। যারা পেয়েছেন আপনারা জানেন। অনেক সময় কিন্তু আপনাদের গিয়ে আনতে হয়। কিন্তু কিছু, কিছু জায়গায় কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হয়। ঠিক আছে? তো এইজন্য কিন্তু আপনাদের আ যেখানে সিলেকশন হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের ডিউটিটা হবে। তারপর ডাক সেবকও সেম কাম। এখানে ডোর টু ডোর ডেলিভারি অফ ফুডস অ্যান্ড পার্সেল। এখানে যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু এবং পার্সেলগুলো কিন্তু আপনাদের মানে ঘরে, ঘরে গিয়ে কিন্তু আপনাদের দিয়ে আসতে হবে। ঠিক আছে? ঘরে, ঘরে গিয়ে কিন্তু আপনাদের দিয়ে আসতে হবে এবং বিভিন্ন স্কিমগুলোকে প্রমোট করতে হবে, ব্যাংকিং সার্ভিসগুলোকে আপনাদের সেম কাজেও আপনাদের কিছু, কিছু চেঞ্জেস থাকবে। ঠিক আছে? তারপর এখানে স্যালারি বা বেনিফিটস যেটা বলা হয়েছে, এখানে বিপিএম এর স্যালারি কিন্তু ১২,০০০ টাকা রাখা হয়েছে বেসিক। এখানে আপনাদের টিএ, ডিএ, এইচআরএ সবগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন নেই এবং এখানে ১২,০০০ টাকা বেসিক দেওয়া আছে। এবিপিএম এ বা ডাকসেবক স্যালারি এখানে রাখা হয়েছে ১০,০০০ টাকা, হ্যাঁ? ₹10,000 ওকে? এখানে কিন্তু ₹10,000 রাখা হয়েছে বেসিক পে। এখানে ₹12,000ও কিন্তু বেসিক পে বিপিএম এর ক্ষেত্রে। এখানে এবিপিএম এর ক্ষেত্রে এবং এবিপিএম এর ক্ষেত্রে কিন্তু ডাকসেবক ক্ষেত্রে কিন্তু এখানে ₹10,000 বেসিক পে রাখা হয়েছে। তারপর ডিএ, টিএ সবগুলো আছে। এগুলো আপনার অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে ওইখানে আ দেখে নেবেন, অথবা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কমেন্টসে জানাবেন আরও কী, কী জানার ইচ্ছা বা কোনগুলো এখানে টপিক বাদ গিয়েছে। আমরা অবশ্যই এটার উপরে আবার নতুন করে ভিডিও আমরা দিয়ে দেব। তারপর এখানে যে এক্সট্রা বেনিফিটস রয়েছে সেখানে জব সিকিউরিটি অ্যান্ড পেনশন, অর্থাৎ এই জবটা সিকিউরিটি রয়েছে কিনা সেগুলো এখানে বেনিফিটস রাখা হয়েছে। মেডিকেল বেনিফিটস, তারপর এখানে ইনক্রিমেন্টস বেসড অন সার্ভিস ডিউরেশন। ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের যে স্যালারিটা সেটা কিন্তু ইনক্রিজ হবে আপনাদের যে সার্ভিস কত ইয়ার আপনারা এখানে সার্ভিস করছেন বা চাকরি করছেন সেটার অনুযায়ী কিন্তু আপনাদের এখানে স্যালারিটা কি ইনক্রিমেন্ট ঘটবে। ঠিক আছে? তারপরে এখানে সিলেকশন প্রসেস যেটা মেইন আপনারা কোয়েশ্চেন করছেন, সিলেকশন কীভাবে হবে? অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু বলা হচ্ছে যে এখানে ইন্টারভিউ হবে, সেই হবে, এক্সাম হবে। ঠিক আছে? আবারও আমরা বলে দিচ্ছি যে এখানে কোনো এক্সাম হবে না। ঠিক আছে? এখানে নো রিটেন এক্সাম এখানে বলা হয়েছে। সিলেকশন ইজ বেসড অন 10th মার্কস। ঠিক আছে? মেরিট লিস্ট, এখানে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের সিলেকশন হবে এবং 10th এর যে মার্ক রয়েছে সেটার অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সিলেকশনটা হবে। হায়ার কোয়ালিফিকেশনস ওয়ান্ট প্রোভাইড এক্সট্রা বেনিফিটস। এখানে কিন্তু হায়ার যে কোয়ালিফিকেশনটা সেটা কিন্তু কোনো বেনিফিটস এখানে প্রোভাইড করবে না এক্সট্রা। ঠিক আছে? তারপরে এখানে যে ওল্ডার ক্যান্ডিডেটস গেট প্রায়োরিটি সেটা কিন্তু অফিসিয়ালি বলা আছে। আপনারা এখানে এজ প্রেফারেন্সটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশনস এখানে কিন্তু সেটা অ্যাভেলেবেল আছে। জানেন আপনারা এসসি, এসটি, ওবিসির জন্য এখানে এক্সট্রা যে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে সব ক্ষেত্রেই। তারপর হাউ টু অ্যাপ্লাই, আমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করব? ঠিক আছে? ফার্স্ট এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ভিজিট করতে হবে এবং এই পিডিএফটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। এখানে গিয়েও ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ঠিক আছে? তো গিয়ে ফার্স্ট আপনাদের করণীয় কী সেটা আমরা বলে দিচ্ছি। স্টেপ, এখানে স্টেপ বলে লেখা আছে, আপনারা দেখে নেবেন 1, 2, 3, 4, 5 এভাবে সবগুলি দেওয়া আছে। ফার্স্ট এখানে আপনাদের রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার, ইমেল দিয়ে। আমরা আগে বলেছিলাম আপনাদের মোবাইল নাম্বার কিন্তু ভ্যালিড দিতে হবে। তারপর এখানে ফুল পার্সোনাল এবং এডুকেশন ডিটেলস আপনারা প্রোভাইড করতে হবে। তারপর এখানে ডকুমেন্টস অর্থাৎ ফটো, সিগনেচার এটা কিন্তু আপনাদের লাগবে না, সার্টিফিকেট আপনাদের লাগবে না, এটা চাওয়া হয়নি। ঠিক আছে? অনলি ফটো অ্যান্ড সিগনেচার আপনার আপলোড করতে হবে। তারপর পে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ যাদের এখানে এসসি, এসটি আপনাদের ফি এখানে বলা আছে, এসসি, এসটি, পিডব্লিউডি ফিমেল কিন্তু এখানে কোনো ফি রাখা হয়নি, অনলি 0, 0। ঠিক আছে? আর জেনারেলের জন্য রাখা হয়েছে, জেনারেল ওবিসি, ইডব্লিউএস জন্য রাখা হয়েছে 100 টাকা। তো অনেকে আবার কোয়েশ্চেন করছেন যে ফিমেল জন্য এখানে শুধু এসসি, এসটি ফিমেল? না, এখানে কিন্তু ইউআর অল ক্যাটাগরি ফিমেল জন্য এখানে ফ্রি রাখা হয়েছে। ঠিক আছে? অ্যান্ড সাবমিট অ্যান্ড টেক এ
প্রিন্ট আউট এবং সাবমিট করে কিন্তু আপনাদের প্রিন্ট আউটটা মোবাইলে সেভ করতে পারেন, অথবা সাইবার ক্যাফে থেকে করলে কিন্তু এখানে আপনাদের প্রিন্ট আউট করে দিয়ে দেবে। তো অনেকে আবার ভাবতে পারেন যে সাইবার ক্যাফে করলে কি আমাদের ফ্রি করবেন? না, ওনাদের কিছু পারিশ্রমিক তো ওনারা নেবেন, ঠিক আছে? কিন্তু অফিসিয়াল ফিটা আপনাদের লাগবে না এসসি, এসটি ক্ষেত্রে, ঠিক আছে? ওবিসি ক্ষেত্রে আপনাদের এখানে লাগবে, জেনারেল ক্ষেত্রে লাগবে ৳১০০, ঠিক আছে? জেনারেল, ওবিসির ক্ষেত্রে এখানে ৳১০০ লেগে যাবে। তারপর ইম্পোর্টেন্ট ডেটস নোটিফিকেশন, রেগুলারলি চেক ইন্ডিয়ান পোস্ট ওয়েবসাইট। আপনারা কিন্তু রেগুলারলি চেক করবেন ইন্ডিয়ান যে পোস্ট অফিসের ওয়েবসাইটটা আছে, জিডিএস এর যে ওয়েবসাইটটা বললাম, এখানে চেক করবেন। আদারওয়াইজ রেগুলারলি চেক আওয়ার ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর নেক্সট আপডেটস। ওকে? তো অ্যাপ্লিকেশন উইন্ডোজ ওপেন মাল্টিপল টাইমস, এখানে কিন্তু যে কোনো সময় কিন্তু বা অনেক সময় কিন্তু এখানে উইন্ডোজটা খুলে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? তারপর এখানে যে মোস্ট তারপর এখানে যে মোস্ট কিছু কোয়েশ্চেন আমাদের কাছে আসছে বা এসেছে ইমেল, হোয়াটসঅ্যাপে, সেগুলি কিছু আমরা FAQ এবং কমন ডাউট হিসাবে আমরা রাখলাম, ঠিক আছে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান 10th পাস অ্যাপ্লাই? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আমরা বলেছি। এখানে কিন্তু বাটটা বলা আছে। বাট অনলি 10th মার্ক ম্যাটার। কিন্তু 10th মার্কস ম্যাটার। কিন্তু আপনাদের 10th এর যে মার্কটার, মাধ্যমিকের যে মার্কটা আছে সেটা কিন্তু ম্যাটার করে। অন্য কোনো মার্ক এখানে ম্যাটার করে না। আবার ইজ দেয়ার ট্রান্সফার অপশন? ট্রান্সফার অপশন আসে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর আপনারা যেখানে ট্রান্সফার চাইছেন ওইখানে যদি সিটটা খালি থাকে, ওইখানে যে এমপ্লয়েড সে যদি ট্রান্সফার চায় তখন আপনারা ট্রান্সফার নিতে পারবেন, অযথা এখানে পারবেন না। এবং এটা মোস্টলি কিন্তু লোকাল এরিয়ার মধ্যে আপনাদের পোস্টিংটা পড়ে, বেশি দূরে পড়ে না, লোকাল এরিয়াতে আপনাদের রাখা হয়, ঠিক আছে? ক্যান ওমেন অ্যাপ্লাই? আমি আগেও বললাম মেল ফিমেল বোথ, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। হোয়াট ইফ আই হ্যাভ লো মার্ক? মেরিট বেসিস সিলেকশন, নো গ্যারান্টি। এখানে আপনাদের মার্ক কম, আপনাদের সিলেকশন এখানে হবে, এটা কোনো গ্যারান্টি নেই। এটা কিন্তু মেরিট বেসিস সিলেকশন, এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনাদের সিলেকশন হয়ে যাবে লো মার্ক থাকলে। তারপরে এখানে কনক্লুশন অ্যান্ড ফাইনাল টিপস, আমি যেটা বলবো যে এখানে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু প্রতিনিয়ত আপনারা চেক করতে থাকবেন। লাস্টে যেটা বলব সেটা হলো আপনারা অবশ্যই আমাদের এই পিডিএফটি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেক বড় লং ভিডিও, লার্জ ভিডিও এখানে হয়ে গেছে। আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিওটা বানিয়েছি। অনেকেই কোয়েশ্চেন করছেন, আমরা রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না। যার ফলে আমরা ভিডিওটা বানিয়ে দিয়েছি। যার ফলে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? হয়তো এই ডিটেইলসগুলো আপনারা আগে থেকে জানেন, কিন্তু অনেকেই ফার্স্ট জানেন না বা জেনেছেন অনেকগুলো হিন্দি ইউটিউব চ্যানেলের থেকে। তো সেগুলো ক্লিয়ার নয়। যার ফলে আমরা আমাদের এডওয়ার্ডস 01 এর পক্ষ থেকে কিন্তু আমরা যতটুক সম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের নলেজ থেকে এটা বানানোর জন্য, ঠিক আছে? তো এখানে আমরা বলব যে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গভর্নমেন্ট, প্রাইভেট যেকোনো জব, যেকোনো নোটিফিকেশন যেগুলো আমরা বলে দিয়েছি এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, ঠিক আছে? কারণ যদি আপনারা বেল আইকনটি প্রেস না করেন তাহলে পরবর্তী আপডেট কিন্তু আপনারা পাবেন না। তো এখানে আমাদের অফিসিয়াল ইমেল আইডি দেওয়া আছে। যেকোনো সমস্যা আপনারা এখানে কনট্যাক্ট করতে পারেন। কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে অফিসের, ওইখানে আপনারা কনট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? এবং এখানে কিন্তু আমরা কিছু লিঙ্ক দিয়েছি যেগুলো অ্যাক্টিভ হয়নি। না হলে কিন্তু আপনারা পিডিএফ থেকে কিন্তু লিঙ্কগুলো জয়েন করতে পারতেন, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। আমরা এই লিঙ্কগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিই। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লেটেস্ট, ঠিক আছে? এবং রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেইগুলোর মধ্যে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? কারণ আগে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু রিসেট হয়ে গেছে, লিঙ্কগুলো অনেকগুলো খুলছে না। এখানে সবগুলোর লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন এবং জয়েন করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।